সাভাত কয়েকদিন থেকেই বলছিল একটু বিরিয়ানি খাবে, তো ভাবলাম যে আজকে একটু তাকে খাসির বিরিয়ানি করে দেই, যেহেতু খাসির মাংস আছে। তো খাসির মাংস এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি, ধুয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, আগে মেরিনেট করে রাখবো, তবে তার আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নেই। তেল গরম হয়ে এসেছে, আমি এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করে নেব। বেরেস্তা করা শেষ হয়ে গেছে, তো আমি এখন এখানে বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আজকে পেঁয়াজ কুচি ব্যবহার করব না, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম শাহি জিরা বাটা, বাদাম বাটা দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ। আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, আর 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে সবগুলো পরিমাণ মতো নিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমার আলাদা আলাদা ব্লেন্ড করা ছিল, এই জন্য আলাদা আলাদা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। 1 কাপ পরিমাণ যে বেরেস্তা করেছিলাম তার থেকে নিয়ে 1/2 কাপ পরিমাণ বেরেস্তা আমি এখানে অ্যাড করেছি। অবশ্যই বেরেস্তাটা অ্যাড করার ট্রাই করবেন, তাহলে কিন্তু টেস্টটা মানে বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো হবে। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়াও 1 চামচ পরিমাণ দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিব 1/2 চামচেরও কম পরিমাণে গরম মশলা গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সব মশলাগুলোকে সুন্দর করে মাখানোর পালা। আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন, আবার চাইলে একদিন আগেও ম্যারিনেট করে রাখতে পারেন। একদিন আগে করতে পারলে তো খুবই ভালো হয়, সেক্ষেত্রে মশলাগুলো খুব ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যাবে। মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, মাখামাখি শেষ। এখন আমি এখানে লাস্ট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা কিন্তু চাইলে রান্নার সময় বা শেষে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, তবে আমি আজকে লিকুইড দুধ অ্যাড করলাম, গরুর দুধটা অ্যাড করলাম আজকে। আমার কাছে মনে হয় এতে টেস্ট বেশি ভালো আসে। তো এখন আমি এগুলো মাখিয়ে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পরে রান্না করতে আসলাম। তো আমি যেই তেলে বেরেস্তা করেছি সেই তেলেই রান্নাটা করব, সেই ফ্রাই প্যানেই বসাবো। তো আমি এখন এখানে প্রথমে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব, তো ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখানে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। তেলে মাংসটা দেওয়ার সাথে সাথে এমন একটা সুন্দর স্মেল বের হয়েছে, কি বলবো, মাশাআল্লাহ। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, তো আবার ঢাকা দিয়ে রেখে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব, তবে বেশি দিব না। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো আমি এই সাইডে বিরিয়ানি রান্নার জন্য চালগুলো রেডি করে নিচ্ছি, কারণ আমি চালটাকে একটু ভিজিয়ে রাখবো। আমি আধা ঘন্টা পরিমাণে চালগুলো ভিজিয়ে রাখবো। তো আমি এখানে 1 কেজি মাংসের জন্য আমি এখানে 3.5 কাপ চাল নিয়েছি। তো আমার মনে হয় বিরিয়ানির চালটাকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হয়। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, তো আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সাভাত আবার বিরিয়ানিতে একটু আলু খোঁজে, তাই একটু আলু দিয়ে দিলাম। আলুটাও মাংসের সাথে কষানো হয়ে গেছে, তো এখন আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করব, বেশি না, যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু মিক্সচার হওয়ার জন্য আর কি অ্যাড করলাম পানিটা। এখন 5-6টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিব আরও কিছু বেরেস্তা। এখন সবগুলো বেরেস্তা কাঁচামরিচ সেগুলো একটু কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। মাংস রান্না কিন্তু হয়ে গেছে, তো আমি এখন সামান্য পরিমাণে কেওড়া জল অ্যাড করে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। হয়ে গেল আমার বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা। এখন আমি আগুনটা নিভিয়ে দিব।
30 মিনিট হয়ে গেছে। তো আমি এখন চালগুলো আবার একটু ধুয়ে পানিটা ঝরিয়ে ফেলবো। এখন একটা সসপ্যান বসিয়ে দিলাম বিরিয়ানিটা রেডি করার জন্য। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি এখানে। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ শাহি জিরা। শাহি জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন চালগুলো দিয়ে দিব। চাল ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চাল ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 3.5 কাপ চালের জন্য মোট হচ্ছে 7 কাপ পানি অ্যাড করলাম। 6-7টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। বলক চলে এসেছে। তো আমি এখন এই সাইড থেকে মাংস নিয়ে রাইসে দিব। মাংসটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি আবার হচ্ছে হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম। একটা ক্রিমি টেক্সচার আসবে এতে। আর হচ্ছে সেই যে বেরেস্তা করে নিয়েছিলাম, এখন হাফ কাপ বেরেস্তা আবার অ্যাড করে দিচ্ছি। এখন এখানে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। পানিটা শুকিয়ে এসেছে। তো আমি তাওয়া দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। আসলাম আবার একটু নেড়ে দিতে। উল্টে দিলাম। তো এখন আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আবার আসলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। বিরিয়ানির ফ্লেভারের জন্য আমি আবার এখানে একটু অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে একদমই বিরিয়ানিটা খাওয়ার জন্য রেডি। আর সাভাত হচ্ছে টেবিলে বসে আছে, আমাকে বলছে খাবার দিতে। দেখুন কি পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। তো দেখি সাভাতের কাছে কেমন লেগেছে আজকের খাসির বিরিয়ানিটা। পুরো সসপ্যানটাই আমি টেবিলে নিয়ে এসেছি এই দুষ্টু বাচ্চাটার অত্যাচারে অতিষ্ঠ হয়ে। মানে কালারটা খুব সুন্দর এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দুষ্টুটাকে দিয়ে নেই। কি ব্যাপার, তুমি কি খাচ্ছ? এটা তো পোলাও না, এটা হচ্ছে বিরিয়ানি। কেমন হয়েছে মামাম? ওহো, তুমি তোমার ভিউয়ার্সদের খাবার দিচ্ছ। আর একটু দূর থেকে দেখাও তোমার হাতের জন্য। হ্যাঁ, একটুকু পর্যন্ত রাখো। তাহলে তুমি তোমার ভিউয়ার্সদেরকে খাইয়ে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই ভিডিও এরকম করে দেখে তারপরে রান্না করে তোমাকে পেজে দিবে। আচ্ছা ঠিক আছে। তো দুষ্টু বাচ্চাটা খেয়ে নে। কেমন হয়েছে মাম্মাম? মজা মজা, আলহামদুলিল্লাহ। আপনারা কমেন্টে বলেন আজকে কি মাংস দিয়ে নাকি অন্য কিছু। তার আজকে কি দিয়ে খেয়েছে তাই? এখনো দুষ্টু বাচ্চাটা গুছিয়ে সব কিছু বলতে পারে না। বিসমিল্লাহ। 100-তে 100, তাই না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।